الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের শুকর যে মহান মনিব পবিত্র জুমায় তার ঘরে আসবার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্মের অনুসারী করেছেন, ইসলাম, এটাই একমাত্র ধর্ম এবং আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলেই দিয়েছেন যে দিন হিসাবে আমি ইসলামকে তোমাদের জন্য পছন্দের ধর্ম বানিয়েছি। এই ধর্মের বাইরে পৃথিবীতে আর যত ধর্ম আছে, আমি আগেও আলোচনা করেছি যে এগুলো সব ধর্মের নামে অধর্মের চর্চা। এগুলো কোনো পূর্ণাঙ্গ একটি ধর্ম হওয়ার যোগ্যতাই রাখে না, সেই সমস্ত বৈশিষ্ট্যই সেগুলোর মধ্যে বিদ্যমান নেই, যে কারণে একমাত্র মনোনীত ধর্ম ইসলামই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটাকে টিকিয়ে রাখবেন। আমরা কোরআন পড়লে বুঝতে পারবো এবং বিভিন্ন সময় আমরা এ কথা শুনেছিও যে ইসলামকে যেমন আল্লাহ পাক মনোনীত ধর্ম বলেছেন, এই ধর্মের অনুসারী যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক আবার সুসংবাদও দিয়েছেন
যে এই ধর্মের অনুসারী যারা হবে, এই সত্য আমার পক্ষ থেকে মনোনীত পছন্দের ধর্ম ইসলামের অনুসারী যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা কখনো হীনবল হবে না, নিজেদেরকে কখনো দুর্বল মনে করবে না, ওয়ালা তাহজানু, এবং কোনো পরিস্থিতি দেখেই তোমরা বিচলিত হবে না, ব্যথিত হবে না, ওয়া আনতুমুল আলাউন, বরং আমি আল্লাহ পাকের ঘোষণা পরিস্থিতি যাই থাকুক, হালত যেমনই হোক, তুমি বাস্তবে যাই দেখো, পেরেশান হওয়ার, ব্যথিত হওয়ার, মনোবল হারাবার কিছু নেই। কারণ এই ধর্মের অনুসারী যারা হবে, পৃথিবীতে সেই ধর্মকে এবং সেই ধর্মের অনুসারীদেরকে আমি পৃথিবীতে বিজয়ী জাতি হিসাবে তাদেরকে আমি প্রতিষ্ঠিত রাখব। ধর্মটাও হবে পৃথিবীর মধ্যে বিজয়ী ধর্ম, সব ধর্মের উপরে এই ধর্ম রাজত্ব করবে। আবার এই ধর্মের অনুসারী যারা হবে তারাও পৃথিবীতে আলাউন, আল্লাহ বলে তোমরাই হবে বিজয়ী জাতি, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ পাক তার পক্ষ থেকে যেই মনোনীত দিন আমাদেরকে দিয়েছেন, আমরাও যারা এই ধর্মের অনুসরণ করে নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি, বার্তাটা আমাদের জন্যই, যে আমাদের ধর্ম যেমন শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ পাক বলেন এই ধর্মটা বিজয়ী ধর্ম, কিয়ামত পর্যন্ত এটা বিজয়ী ধর্ম। আবার এই ধর্মের অনুসারী যারা হবে তারা যেমন ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ হবে এবং তারা পৃথিবীতে বিজয়ীও হবে, তারা পরাজিত জাতি হবে না। এটা কোরআনে আল্লাহর পক্ষ থেকে এই ধর্মের অনুসারী এবং এই ধর্মের ব্যাপারে আল্লাহ পাকের বার্তা। ১,৫০০ বছর আগে এই বার্তা দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এই বার্তা বহাল থাকবে যে ইসলাম ধর্ম হবে বিজয়ী ধর্ম, ইসলামের অনুসারীরাও হবে বিজয়ী জাতি। এটা সর্বকালের জন্য, কোনো নির্দিষ্ট যুগকে উদ্দেশ্য করে, নির্দিষ্ট কোনো সময়কে মেনশন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজয়ের কথা বলেন নাই, বরং ওপেন একদম খোলামেলাভাবে আল্লাহ পাক বললেন এই ধর্মটাই হবে কিয়ামত পর্যন্ত বিজয়ী ধর্ম, এই মুসলমান হবে কিয়ামত পর্যন্ত বিজয়ী জাতি। মানে ইসলাম ধর্ম বিজয়ী ধর্ম হিসাবে, মুসলমানরা বিজয়ী জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকাটা নির্দিষ্ট কোনো যুগ, নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, সীমাবদ্ধ না। এমন না যে রসুলের যুগে যে ইসলাম ছিল সেটাই, ওই যুগটাই হলো বিজয়ী যুগ, এরপরে যুগের ব্যাপারে আর কোনো বার্তা নেই, এমন কোনো কথা কোরআনে বলা হয় নাই। হ্যাঁ, নবীজি এতটুকুন বলেছেন খাইরুল কুরুনি করনি, যে আমার যুগটা হবে সবচেয়ে সোনালী যুগ, সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ, এর চাইতে উত্তম যুগ আর আসবে না। স্বাভাবিক, কারণ নবীকে দেখে যারা ঈমান এনেছে, নবীর সোহবতে যারা দিন শিখেছে, তাদের ঈমানের মতন আমাদের ঈমান, তাদের মতো সৌভাগ্যবান উম্মতের মতো সৌভাগ্যবান উম্মত তো আর কেউ কিয়ামত পর্যন্ত হবে না। এটা স্বাভাবিক কথা। এ কারণে খাইরুল কুরুন, আল্লাহর রসুল যে বলেছেন যে আমার যুগ এবং আমার যুগের মানুষেরা হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ জাতি। এ কারণেই সাহাবায়ে কেরাম তারা কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য তারা আদর্শ। আল্লাহ পাক কুরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা তেমন করে ঈমান আনো যেমন করে ঈমান আমার নবীর সাহাবীরা এনেছিল। তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়, তোমাদের জিন্দিগি যদি সাহাবীদের জিন্দিগির মতো হয়, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন তারা যেমন আমার সন্তুষ্টিপ্রাপ্ত বিনা হিসাব জান্নাতি, তাদের মতো ঈমান হলে, তাদের মতো জিন্দিগি হলে তোমার ব্যাপারেও সার্টিফিকেট দিলাম, তুমি যে যুগের হও, তুমি যত পরের যুগের মানুষই হও না কেন, তুমিও আমার সন্তুষ্টিপ্রাপ্ত বিনা হিসাব জান্নাতি বান্দা হবে। সুবহানাল্লাহ।
তাহলে ইমানদারের জন্য মডেল বানানো হয়েছে সাহাবায়ে কেরাম। নবী আলাইহিস সালামও বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবীরা হলো এক একজন আকাশের তারকার মতো, নক্ষত্র তুল্য। সমুদ্রের অন্ধকার পথে, এখন তো প্রযুক্তির যুগ, কিন্তু আগে সমুদ্র পথে জাহাজ নৌকা রাতের অন্ধকারে চলতো তারকাকে টার্গেট করে। তারকাকে টার্গেট করে তারা দিক নির্দিষ্ট করত যে আমার গন্তব্য কোন দিকে হবে। তখন এত প্রযুক্তি ছিল না। তো সেই কথা অনুযায়ী আল্লাহর রসুল বলেছেন যে একজন নাবিক মহাসমুদ্রে তার সঠিক গন্তব্যে পৌঁছবার জন্য যেমন তারকাকে অনুসরণ করে চললে সে দিকভ্রান্ত হবে না, সে পথ হারা হবে না, সে তার সঠিক পথ খুঁজে পাবে, ঠিক আসহাবি কান নুজুম, আমার এমন সাহাবীরাও, আমার পুরা সাহাবীর পুরা জামাতটাই এক একজন আকাশের তারকা তুল্য। যুগ যত ফিতনার হোক, যুগ যত ইমান বিধ্বংসী হোক, যুগ যত অধপতনের হোক, কিন্তু আমার কোনো উম্মত যদি ওই ফিতনার যুগে ওই মহাসমুদ্রে থাকা নাবিকের মতো, সে যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করে পথ চলে, নাবিক যেমন অন্ধকার মহাসমুদ্রেও পথ হারায় না, আমার ওই উম্মত ফিতনার যুগে তার ঈমান হারাবে না, বরং ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, একজন সাহাবীকে অনুসরণ করেও যদি সে চলে তাহলে সোজা সে হেদায়েত প্রাপ্ত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তারা আমাদের জন্য ইমানদারের মডেল, আল্লাহও বলেছেন, রসুলও বলেছেন। কেন? কারণ তারা সরাসরি নবীকে দেখে ঈমান এনেছেন, তারা নবীর যুগ পেয়েছেন, তারা নবীর কাছ থেকে দিন শিখেছেন, তারা নবীর কাছ থেকে কোরআন শিখেছেন, তারা নবীর কাছ থেকে নামাজ শিখেছেন, তারা নবীর কাছ থেকে রোজা শিখেছেন। সোজা কথা, পুরা ইসলামটাই তারা নবীকে দেখে দেখে শিখেছে। এ কারণে তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারবে না। খাইরুল কুরুনি কারনি, আল্লাহ রসুল বলেছেন। এরপরে আবার বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই যে আমি খুতবায় পড়ি আমরা প্রতি জুমায়। এরপরে হলো দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ কোনটা? যে নবীকে পায় নাই কিন্তু আমার সোহবত যারা পেয়েছে, সেই সাহাবীদেরকে আবার যারা দেখে দিন শিখেছে, তারা হলো কিয়ামত পর্যন্ত সমস্ত জাতি সমস্ত যুগের মধ্যে এরা হলো আবার শ্রেষ্ঠ যুগের মানুষ। কারণ তারা এমন ব্যক্তিদের সংস্পর্শ পেয়েছে, তারা এমন ব্যক্তিদেরকে শিক্ষক হিসেবে পেয়েছে যারা সরাসরি নবীর কাছ থেকে শিক্ষা নিয়েছে। এরপরে বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তৃতীয় আরেকটা যুগের কথা বললেন, যে এরপরে তৃতীয় শ্রেষ্ঠ যুগ হলো, শ্রেষ্ঠ জাতি হলো তারা যারা আবার সাহাবীদেরকে দেখে দিন শিখেছিল, তাদেরকে যারা পেয়েছে আমরা তাদেরকে কি বলি? তাবেঈ। সাহাবীদেরকে যারা, নবীকে যারা দেখে দিন শিখেছে তারা হলো সাহাবী, সাহাবীদেরকে দেখে যারা দিন শিখেছে তারা হলো তাবেঈ, যারা সাহাবীদেরকে দেখতে পেয়েছে। এরপরে নবীজি বললেন, এরপরে আমার আর কোনো সিরিয়াল নাই, এই তিন যুগ সোনালী যুগ। এরপরে দিন যত যাবে অধপতন হতে থাকবে, দিনের অবক্ষয়, মানবের অবক্ষয়, পৃথিবীর অবক্ষয়, এক কথায় পৃথিবী মানবজাতি সব কিছু ধীরে ধীরে ধ্বংসের দিকে, অধপতনের দিকে যেতে থাকবে। চূড়ান্ত অধপতন যখন হবে তো কিয়ামত হয়ে যাবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ পাক যে ইসলাম এবং মুসলমান কি বিজয়ী ধর্ম এবং বিজয়ী জাতি বলেছেন, এটা কি শুধু সাহাবা একরামের যুগের ব্যাপারে নির্দিষ্ট করেছেন? না, এটাকে আল্লাহ পাক ব্যাপক অর্থে ব্যাপক রেখেছেন, যে এটা যে কোনো যুগেই মুসলমানরা বিজয়ী হতে পারে, যে কোনো যুগের মানুষই ইসলামটাকে বিজয়ী করতে পারে। এটা কোনো যুগ সময় জাতির সাথে নির্দিষ্ট না। তার মানে আমরাও চাইলে পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি হতে পারি, আমরাও চাইলে এখন ইসলামটাকে পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ পাক যেখানে বললেন যে তোমরা আমার পক্ষ থেকে যেই দিন পেয়েছো, এই দিনের ব্যাপারে আমার বার্তা হলো এই ইসলামটা হবে বিজয়ী ধর্ম, আর এই ধর্মের অনুসারী যারা হবে তারাও হবে বিজয়ী জাতি। পয়েন্টটা আমার এখানে। এখন এই কথাটুকুনে আমরা একটু আটকে যাই, এই কথাটুকুনকে আমরা একটু আটকাই যে আল্লাহ বললেন আমরা বিজয়ী জাতি,
এবং আমাদের ধর্ম বিজয়ী ধর্ম। এখন বাস্তবতা মেলান, বর্তমান পৃথিবীর দিকে তাকান, বর্তমান পৃথিবীর মুসলমানদের দিকে তাকান। আমি এটা কথা আগেও আপনাদেরকে বলেছি বহুবার, যে বাস্তবতার সাথে মিলালে, বর্তমানের সাথে মিলালে আপনারা কোরআনের দুই কথার সাথে নিজেদের অবস্থা এবং ইসলামের অবস্থাকে মিলাতে পারবেন না। বরং যদি এটার ব্যাপারে গভীর থেকে গভীরতম স্টাডি না থাকে, এই আল্লাহ পাকের এই বক্তব্য যে তোমরা হবে পৃথিবীতে বিজয়ী জাতি, ইসলাম ধর্ম হবে বিজয়ী ধর্ম, এই কথার গভীরে যদি না যান, এই কথার ব্যাখ্যা তাৎপর্যে যদি আপনি না যান, শুধু যদি সরসরিভাবে কোরআনের আয়াতের তর্জমা দেখেই আপনি জাতির সাথে মিলাতে যান, তাহলে আপনার আল্লাহ না করুক ঈমান হারা হওয়ার সম্ভাবনাও আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশেরই এমন কিছু মানুষ নাস্তিক মুরতাদ হয়েছে, যারা এক সময় ওই যে টকশোর মধ্যে ব্যক্তিগতভাবে আপনার চ্যানেল খোলে ইসলামের পক্ষে বহুত কথা বলছে। এমনকি বাংলাদেশের মধ্যে মুফতি আলেম মসজিদে দীর্ঘদিন খুতবাও দিয়েছে। আপনারা দেখেন, যারা জানেন তারা বলবেন। সে পর্যন্ত নাস্তিক হয়ে গেছে। সে এখন খতিবগিরি ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে সে এখন অন্য ধর্মের অনুসারী। এখন সে ইসলামকে গালিগালাজ করে, আল্লাহকে গালিগালাজ করে, অথচ সে একজন মুফতি, যোগ্য মুফতি ছিল, মসজিদের খতিব ছিল। ওই যে বললাম যে আপনি যদি গভীরে না যান, তাহলে আপনি বাহ্যিকভাবে এই আয়াতের তর্জমা দেখে যদি পৃথিবীর মুসলমান আর ইসলামের অবস্থাকে মেলাতে যান, তাহলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কি কইল আর বাস্তব অবস্থা কি? আল্লাহর কথাই তো সত্য না, তা আল্লাহ সত্য হয় কেমন? নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান এমন ধোঁকায় আপনাকে ফেলতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, আমি আগেও আপনাদের কাছ থেকে এই ব্যাপারে সবসময় জবাব চেয়েছি যে আসলে বিষয়টা কি এমন যে আল্লাহ যা বলছেন সেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। একটু আওয়াজ করে বলেন। এটা আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতেছি, ইমানের সাথে জবাব দিতে হবে। আল্লাহর কিছু কথা সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে। আওয়াজ দিয়ে বলেন বিষয়টা এমন। বরং আল্লাহ পাক যা বলেছেন তা শতভাগ সত্য, তার মধ্যে বিন্দু মাত্র চুল পরিমাণ ব্যতিক্রম হওয়ার, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাকের ওয়াদা 100% সত্য। তাহলে আমাদের এই অবস্থা কেন? আল্লাহ পাকের ওয়াদা যদি সত্য হয়, তো আমাদের এই অবস্থার পিছনে একটাই কারণ, যে আমরা আসলে মুসলমান না। আমরা আসলেই মুসলমান হতে পারি নাই। আমরা চর্মচোখে যা দেখি, এই চর্মচোখে দেখা আর বাস্তবতা ভিন্ন জিনিস। আমরা রাষ্ট্রের মধ্যে ইসলামকে আনতে চাই, এটা 92% মুসলমানের দেশ। ইসলামকে রাষ্ট্রধর্মে আমরা আনতে চাই। এজন্য যদি এখন একটা স্লোগান দেই, সবাই মসজিদ আমরা ফাটিয়ে ফেলব। যদি আমি এখন স্লোগান দিই আল কোরআনের আলো, সবাই চিল্লায় চিল্লায় বলবেন ঘরে ঘরে জালো, বলবেন না? কেউ অস্বীকার করবে না। কিন্তু এটা হলো আবেগ, এটা হলো আমাদের আবেগ। আমি বলবো আমার কথার আবেগে উত্তেজিত হয়ে আপনারাও বলবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই মসজিদে বসেই পৃথিবীর কথা বাদ দিলাম, বাংলাদেশের 92% মুসলমানের কথা বাদ দিলাম। এই মসজিদে বসে আজকে আমরা যারা এখন বয়ান শুনছি, আমি যদি এখন স্লোগান দেই, আপনারাই বলবেন ঘরে ঘরে জালো। আমার কথার আবেগে উত্তেজিত হয়ে আপনারাই বলবেন। আমি যদি বলি যে গণতন্ত্রের কুফরি মতবাদ চলবে না, আগামীর সংসদে আমরা ইসলামকে দেখতে চাই, আপনারা চিল্লায় বলবেন ঠিক। এটা আবেগ, বাস্তবতা ভিন্ন। কারণ এখানেই আমরা যারা বসে ঠিক ঠিক বললাম, এখানেই আমরা যারা বসে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো যারা বললাম, আমাদের বাস্তবতা হলো আমরা কোরআনের আইন আমরা চাইও না, চাওয়ার জন্য আমরা চেষ্টাও করি না। বরং আমরা এমন কুফরি গণতন্ত্র মতবাদের পিছনে পড়ে আছি, যেই ধর্মের মূল তত্ত্ব হলো ইসলাম ধ্বংস হয়ে যাক, কোরআন শেষ হয়ে যাক।
ঠিক না বে ঠিক? এখন কর, এইটা ঠিক, এইটা হলো অরিজিনাল ঠিক, এটা হলো মূল বাস্তবতা, যে আমরা আসলে ইসলামের জন্য নাই, কোরআনের আলোর জন্য নাই, আমরা ভিন্ন পথে আছি। আমাদের আবেগ আর আমাদের জিন্দিগির বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে বললাম ঠিক, আমি যদি এখন বাইরে গিয়ে কথার কথা যদি আমি এখন বাইরে গিয়ে বলি যে রাষ্ট্রধর্ম ইসলাম হবে, কাউরে ভোট দেওয়ার দরকার নেই, ভোট আমারে দেন, জামানত বাজেয়াপ্ত হইতে পারে, হবে না। এই মানুষগুলোই দিবে না, কাছের মানুষরাই দিবে না, কারণ বাস্তবতা ভিন্ন। এজন্য আমরা যতই মিছিল করি, যতই আমরা গণজোয়ার দেখাই, এটা হলো আবেগ, বাস্তবতা এরকম না। এ কারণে এই আবেগ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব না। আবেগ এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। আমরা আবেগে আছি, বাস্তবতার মধ্যে আমরা ইসলামে নাই, বাস্তবতার মধ্যে আমরা মুসলমানিতেও নাই। কারণ মুসলমান হওয়ার জন্য কিছু মৌলিক কিছু বিষয় দরকার। 100 তলা বিল্ডিং বানানোর জন্য তার মৌলিক ভিত্তি দরকার। ভিত্তি যদি আপনার না থাকে, ভিত্তি যদি আপনার দুর্বল হয়, আপনি 100 তলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখা মানে বোকামি। আপনি রাষ্ট্রের মধ্যে ইসলাম আনবেন, সারা পৃথিবীর মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন, কিন্তু আপনি নিজেই মুসলমান হিসাবে ইসলামের মৌলিক ভিত্তির উপরে আপনি চলেন না, তা আপনার দ্বারা কেমনি ইসলাম কায়েম হবে? ভিত্তিই তো দুর্বল। পিলার যদি দুর্বল হয়, তাহলে সেটার উপরে 100 তলা বিল্ডিং কেমনে হবে? কথা বুঝেন নাই? তা আমাদের মৌলিক ভিত্তিটাই হলো দুর্বল, মৌলিক ভিত্তিটাই দুর্বল আমার ভাইয়েরা। এই জন্য বাস্তবতা বুঝতে হলে আমাদেরকে হযরত খিজির আলাইহিসসালামের মতো হতে হবে। হযরত খিজির আলাইহিসসালাম তিনি ছিলেন বাস্তবতাবাদী মানে বাস্তববাদী মানে এই যে আমরা চোখে যা দেখছি, এই চোখের দেখা আর অন্তর্চক্ষু দিকে, মানে চামড়ার চোখ দিয়ে দেখা আর অন্তর্চক্ষু দিয়ে দেখা, এটা ভিন্ন ভিন্ন জিনিস। এই জন্য মুসা আলাইহিসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খিজির আলাইহিসসালামের সঙ্গী বানিয়েছিলেন। আপনারা তাফসীরের কিতাব খুললে দেখবেন যে মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলের এক মানুষের মজমার মধ্যে প্রশ্ন করে হয়েছিল যে আচ্ছা, এই যুগের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা আলাইহিসসালাম তার ধারণা অনুযায়ী, এটা কোনো ফখর গর্ব ছিল না, কারণ তিনি তো পয়গম্বর ছিলেন। তার ধারণা অনুযায়ী যে আমি যেহেতু পয়গম্বর, আমি সবচেয়ে বেশি জানি, আমার চাইতে বেশি জ্ঞান কারো এই মুহূর্তে নাই। বাস্তবতার ভিত্তি করে উনি বলেছিলেন যে বর্তমানে সবচেয়ে জ্ঞানী হলাম আমি। কিন্তু আল্লাহ পাকের এই বক্তব্যটা পছন্দ হয় নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন যে তুমি নিজেকে সবচেয়ে জ্ঞানী বললা, তোমার চাইতেও জ্ঞানী বর্তমানে আছে, তোমার চাইতেও জ্ঞানী আছে। মুসা আলাইহিসসালাম বললেন তাহলে আল্লাহ, তার সাথে তো আমার দেখা করার দরকার, তার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া দরকার। বিনয় এসে গেছে যে আমার কাছ থেকে আমার চাইতেও জ্ঞানী আছে, তো তার কাছে আমি যাব, তার কাছ থেকে জ্ঞান শিখব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বাতলে দিলেন যে দুই সমুদ্রের যে মিলনস্থল, সেই মিলনস্থলের মধ্যে সেই ব্যক্তির বসবাস। কেমনে যাব? দুই সমুদ্রের মধ্যবর্তী মিলনস্থলে, তো মহাসমুদ্রের মাঝখানে কেমনে যাব? আল্লাহ পাক বাতলে দিলেন কোরআনে লম্বা চড়া ঘটনা যে তুমি একটা হাতে একটা মাছ নাও, একটা ভাজা মাছ নিয়ে তারপরে তুমি পথ চলতে থাকো। তো তার সাথে খাদেম ছিল ইউশা বিন নুন, দুইজন মিলে পথ চলতে চলতে এক জায়গায় ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর ওইদিকে তার যেই খাদেম, তিনিও এই মাছের পোটলার ব্যাপারে অতটা সজাগ দৃষ্টি ছিল না, তিনিও পাশে স্বাভাবিকভাবে আনমনে বসেছিলেন। কিন্তু হঠাৎ করে দেখে ভাজা মাছটা থলের থেকে বের হয়ে জেতা মাছ হয়ে
এটা একদম লাড়া চারা দিয়ে সমুদ্রের দিকে রাস্তা করে চলে গেছে। ঘুম থেকে উঠলেন, বললেন নাস্তা দাও, মাছ ভাজা দাও। খাদেম বলে হযরত মাছ ভাজা দিব কোত্থেকে? ঘটনা তো এটা ঘটছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তাহলে এইটাই হলো রাস্তা। মুসা আলাইহিস সালাম নজর করে দেখলেন যে মাছটা সমুদ্রের যে দিক থেকে সে নাড়াচাড়া দিয়ে গেছে ওই জায়গাটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন একদম শুকনা পথ বানিয়ে দিয়েছেন। সমুদ্রের পানি দুই পাশ থেকে সরে গেছে। উনি মাঝখান দিয়ে গেলেন, গিয়ে সেই জায়গার মধ্যে একটা গুহা পেলেন। সেই গুহার মধ্যে চাদরাবৃত্ত অবস্থায় একজন ব্যক্তিকে পেলেন। সালাম দিলেন, বললেন আপনি কি খিজির? বলে হ্যাঁ। কিন্তু তুমি এই জায়গার মধ্যে আসতে কি করে? বলে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমার নাম হলো মূসা। তুমি জামানার পয়গম্বর মূসা? বলে হ্যাঁ। কেন এসেছ? আমি নিজেকে জ্ঞানী দাবি করেছিলাম, আল্লাহ পাক বললেন তোমার চাইতেও জ্ঞানী আছে, তার নাম খিজির, যাও তার কাছে। আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এসেছি, আপনার সোহবতে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে আমার সাথে তুমি থাকবা কেন? আমার সাথে তো তুমি থেকে তুমি ধৈর্য রাখতে পারবা না, তোমার ধৈর্যচ্যুতি ঘটবে। মুসা আলাইহিস সালাম বললেন না ইনশাআল্লাহ পারবো। খিজির আলাইহিস সালাম বললেন যে আমি এখন সফরে বের হব, কিন্তু শর্ত হইল কোনো বিষয়ে আমারে প্রশ্ন করতে পারবা না, চুপচাপ থাকতে হবে। অবস্থা যাই দেখো, তোমার মনে প্রশ্ন জাগুক, কৌতূহল জাগুক, তোমার চেত উঠুক, রাত উঠুক, ক্ষোভ উঠুক, প্রশ্ন করতে পারবে না, চুপচাপ থাকবা। ঠিক আছে। সফর করা শুরু করছেন। হ্যাঁ, সমুদ্রের সফর। যখন নদীর মধ্যে গেছেন তো সেখানে একটা নৌকাকে ডাকছেন। নৌকায় তাদের মধ্যে তাদের দুইজনকে উঠানো হলো, খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, তারাও উঠলেন। উঠে যখন একটু সামনে গেছে, খিজির আলাইহিস সালাম সাথে সাথে নৌকার কাঠ তক্তা টান দিয়ে উঠায় ওই জায়গার মধ্যে ফুটা করে দিয়েছেন। নৌকা ডুবে গেছে। উনি আরেক জায়গায় আরেক নৌকায় করে চলে আসতেছে। মুসা আলাইহিস সালাম এটা তো চুপ করে থাকুন যায় না, কইছে চুপ থাকমু, এটা চুপ থাকি কেমনে? এই লোকটা নৌকা দিয়ে যাইতেছে কোথাও, এরা আমাদের ডাক শুই না, লোক দুইটা নৌকা আবার তীরে বিরায় আমাদের দুইজনকে নৌকায় উঠাইলো। এই কামটা করলো কি? এই নৌকা ফুটা করে দিয়ে উনি আরেক নৌকা দিয়ে এসে বললো চুপ থাকুন যায় না। বলে এটা আপনি কি করলেন? এই লোকগুলো আপনার উপকার করলো, আপনারা নৌকায় উঠাইলো, আর আপনি নৌকাটা এরকম ফুটা করে দিয়ে আরেক নৌকা দিয়ে সেলফিশের মধ্যে এসে বললেন, কামটা কি ঠিক হইল? খিজির আলাইহিস সালাম বলছেন আমি আগেই না বলছিলাম যে আমার সাথে থাকতে পারবো না, থাকলে কথা বলেন যাইব না, যাও তোমার সাথে আমার সফর শেষ। যাক এইবারের মতো মাপ চাই, আর প্রশ্ন করবো না, এবারই শেষ, আর প্রশ্ন হবে না। তো এবার যেখানে যাবেন সেখানে গিয়ে নদীর তীরে নেমে নদীর পাড় দিয়ে পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা ছোট্ট বাচ্চা খোলা জায়গার মধ্যে খেলাধুলা করতেছে। ছোট্ট বাচ্চা। উনি যে বাচ্চাটাকে যেখানে আদর করার কথা, ছোট্ট বাচ্চা মানুষ দেখতে ফুটফুটি সুন্দর, উনি তরবারিটা খাপ থেকে বের করে এক কবিটার কল্লা আলাদা করে দিছে। আবার পথ চলতেছে। মুসা আলাইহিস সালামের তো ভিতরে কিরমির শুরু হয়ে গেছে, এইটা চুপ থাকে কেমনে? এটা বাচ্চা মানুষ, নিরীহ নিষ্পাপ মাসুম মানুষ, বাচ্চা মানুষ, হে খেলতেছে, উনি তরবারি বাইর করে আর কল্লা উলায় দিল। এইটা তো চুপ করে থাকুন, যে এটার প্রতিবাদ তো করতেই হবে। আবার মুখ খুলছে, আপনি এই কামটা কি করলেন? আমার এখন চুপ থাকতে কাম করেন এমন, চুপ থাকি কেমনে? আপনি একটা বাচ্চা মানুষ, সে তার মতো করে খেলতেছে, আমি আর আপনি যাইতেছি, হে আমাকে কোনো জ্বালায় নাই, ডিস্টার্ব করে নাই, আপনি বাচ্চাটারে মারলেন কেন? খিজির আলাইহিস সালাম বললেন এখান থেকে বিদায়। কয় না বিদায় না, কয় তুমি আগেই বলছি প্রশ্ন করবা না, ধৈর্য ধরতে হবে। প্রশ্ন করলা কেন? প্রতিবাদ করলা কেন? আচ্ছা এইবারের মতো মাফ করে দেন, আর না। আবার অনুনয় বিনয় করে দ্বিতীয়বারের মতো আবার ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে এবার যখন পথ চলতে চলতে ক্ষুধা লেগে গেছে, এক বাড়িতে গিয়া বলতেছে ভাই
আমরা ক্ষুধার্ত মুসাফির মানুষ, আমাদেরকে কিছু খাবার দেন, আমাদেরকে কিছু খাবার দেন। ঘরের ভিতর থেকে জবাব দিছে যে না, খাওয়ান দাওয়ান দেওয়া যাব না। পানি দেন, পানিও দেওয়া যাবে না, অন্য জায়গায় যান, জারি দিয়ে বিদায় দিয়ে দিছে। তো উনি দেখে যে ওই বাড়ির একটা দেয়াল, ওই বাড়ির দরজা একটা দেয়াল, ওইটা পইরা যাবে যাবে অবস্থা, একটু বাঁকা হয়ে গেছে। উনি দেওয়ালটারে ভেঙ্গে আবার নতুন করে মেহনত করে একদম সুন্দর করে দেওয়ালটারে উঠিয়ে দিছে। উনি কই এইটা কেমন কারবার? এটা কথা হইল যে উপকার করলো, একটা নৌকা ফুটা করে ডুবাইলো, আবার যে বাচ্চাটা তার কোনো কিছুই করলো না, এখানে শুধু শুধু কল্লা আলাদা করলো। আর এই লোকটা ক্ষুধার্ত মানুষ, আমরা পেটে খাবার নাই, ক্ষুধায় পেট সুসু করতেছে, খাবার না দিয়ে তারাই দিল। হেড দেওয়ালটা উনি ফিরিত দেখে একদম সুন্দর করে দেওয়াল উঠাই দিল, মাগনা খাম করলো। বলে এইটা তো চুপ থাকা যায় না। আবার প্রশ্ন করতে, আপনি এটা কি করলেন? যারা আপনার কোনো কিছুই করলো না, যারা উপকার করলো, আপনি তাদের ক্ষতি করলেন। আর যে আপনার খাবার দিল না, ক্ষুধার্ত মুসাফির, তারাই দিল, এক গ্লাস পানি পর্যন্ত দিল না, আপনি বিনা শ্রমে তার দেয়াল উঠিয়ে দিলেন। হ্যাঁ, যেখানে উপকার করার কথা সেখানে করলেন ক্ষতি, আর যেখানে আপনার রাগ ওঠার কথা ওইখানে করলেন তার উপকার। খিজির আলাইহিস সালাম বললেন যে আর তোমাকে নেওয়া যাবে না, তুমি 3 বার কথা দিয়ে কথা ভঙ্গ করছো, বলছো যে আর প্রশ্ন করবা না, 3 বার প্রশ্ন করছো, আর তোমাকে সাথে নিয়ে চলা যাবে না। যখন দেখলেন যে না এইবার আর মাপসেও কাজ হয় না, খিজির আলাইহিস সালাম এবার চূড়ান্ত সিদ্ধান্ত যে তোমাকে আর সাথে নিব না। তো মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে, নিবেনি যখন, না চলে তো যাব, কিন্তু এই যে 3টা প্রশ্ন যে আমার মনে আপনি তৈরি করছেন, এই 3টা কাণ্ডের একটু উত্তরটা আমারে দিয়ে যান যে এই 3টা কাজ কেন করলেন। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বললেন যে মুসা, আপনি তো পয়গম্বর, আপনার অনেক জ্ঞান, কিন্তু আল্লাহ পাক যে বলেছে যে আপনার চাইতেও জ্ঞানী আছে, আমার কথা যে বলেছে, এর কারণ হলো আপনি যা দেখেছেন সেটা হলো আপনার চর্ম চোখে দেখা। এটা আপনি চামড়ার চোখে দেখে কোথাও মনে করেছেন জুলুম করেছি, কোথাও মনে করেছেন জালিমের উপকার করেছি, কিন্তু আসলে আমি অন্তর্চক্ষু দিয়ে যা বুঝেছি সেটা হলো বাস্তবতা। আপনি চামড়ার চোখে যা দেখেছেন এটা ছিল আপনার আবেগ, আর আমি যে কাজগুলো করেছি এগুলো বাস্তবতার আলোকে করেছি। কি বাস্তবতা? এবার তিনি একটা একটা করে ভাঙলেন যে আমি যে নৌকা ফুটা করে দিলাম তার কারণ একটু দূরেই ডাকাত দল তাদের জন্য অপেক্ষা করছিল, দস্যু দল। আরেকটু সামনে গেলে এই শ্রমিকগুলো যারা নাকি এই নৌকা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে, গরিব মানুষেরা, এদেরকেও মারতো, তাদের নৌকাটাও ছিনতাই করে নিত। ফুটা করে দিয়েছে, এখানে ডুইবা গেছে, এটা উঠা তারা আবার ঠিকঠাক করে নিতে পারবেন, কিন্তু আমি তো তাদের জানটাও বাঁচাই দিলাম এবং তাদের নৌকাটাকেও বাঁচাই দিলাম। কারণ আরেকটু সামনে গেলে একটা শত্রু ডাকাতের কবলে পড়ত, জানও যাইতো, নৌকাও যাইত। আর বাচ্চাটাকে মারছি, বাচ্চাটা দেখতে ফুটফুটে, আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটার আলোকে বাস্তবতা হলো এই সন্তানটাই বড় হয়ে কাফের হবে, সে তার পিতামাতাকেও হত্যা করবে এবং এলাকার হাজারো মানুষকে সে মারবে, সে বড় খুনি হবে, বড় অপরাধী হবে। এজন্য আমি তাকে কল্লা বিচ্ছিন্ন করে হাজারো মানুষের জান বাঁচাইয়ে দিলাম, তার বাবা মার জান বাঁচাইলাম, যে এইটাকে সে আরেকটা নেক সন্তান আল্লাহ তাদেরকে দিবে, কিন্তু এই সন্তান তাদের জন্য মৃত্যুর কারণ হতো এবং পুরো এলাকার মানুষের জন্য মৃত্যুর কারণ হইতো, এই জন্য তারে মারছে। আর তৃতীয় বিষয়, দেয়াল উঁচা করে দিছি, যে আমাদেরকে খাবার দেয় নাই, তারপরেও বাইর করে দিছে, তারপরেও যে আমি দেয়ালটা ঠিক করে দিলাম, এর কারণ ওদের জন্য না, বরং এই দেয়ালটা যেখানে পড়ে যাচ্ছিল, এই দেয়ালের এখানেই মাটির নিচে একটা এতিম বাচ্চার গুপ্তধন লুকানো ছিল, ওর বাবা মা রেখে গিয়েছিল। যদি এই দেয়ালটা ধসে পড়তো তাহলে এই গুপ্তধন এখানে চাপা পড়তো, এতিম বাচ্চা তার সম্পদ পেত না। এই জন্য এতিম বাচ্চার সম্পদ হেফাজতের জন্য ওরা আমারে তাড়াই দিছে, কিন্তু আমি দেয়ালটা ঠিক করে দিছি। তো এই যে বিষয়, আমি যে কথাটা বললাম, যেখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয় আছে,
যে আমাদেরকে খিজির হতে হবে, আবেগ দিয়ে চললে হবে না, বাস্তবতার আলোকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কেন ইসলামকে আগাতে পারি না, আমরা কেন সমাজে রাষ্ট্র কোরআনকে প্রতিষ্ঠা করতে পারি না। এক পা আগালে 10 কদম আমরা পিছিয়ে যাই। আমরা ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে আমরা জঙ্গি হয়ে যাই, সন্ত্রাসী হয়ে যাই। এর কারণটা কি? এর কারণ ওই যে বাস্তবতা, যে ইসলামের যে বেসিক আমাদের মধ্যে থাকা দরকার সেটা আমাদের মধ্যে নাই। এ কারণে আমরা এখনো মুসলমানই হইতে পারি না। বিজয় তো মুসলমানের জন্য, আমাদের জন্য না। আমরা তো মুসলমানই হতে পারি না। এ কারণে আমরা আসলে মুসলমান কিনা এটা আমাদের বাস্তবতার আগে খিজির আলাইহিস সালামের মতো ওই নজর দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে আমাদেরকে বুঝতে হবে। ওইটা যদি চিন্তা করি তাহলে আমরা আসলে এখন মুসলমান। আমরা দেখতেছি পৃথিবী আগাচ্ছে, পৃথিবী অনেক উন্নত হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন বাস্তবতার আলোকে যদি দেখেন, কোরআন হাদিসের চোখে যদি দেখেন, তাহলে পৃথিবী চামড়ার চোখে দেখতেছি আগাচ্ছে, উন্নত হচ্ছে, কিন্তু কোরআন হাদিসের আয়নায় যদি দেখি পৃথিবী দিনকে দিন ধ্বংসের দিকে, অধপতনের দিকে যাচ্ছে। ঠিক কিনা বলে? মানবতা হারিয়ে যাচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, আন্তরিকতা, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, ফ্লাইওভার, আলোকসজ্জা, এটা তো উন্নতি না। মানুষত্বের যদি উন্নতি না হয়, হ্যাঁ, মনুষ্যত্বের যদি অধপতন হয়, তাহলে এর চাইতে বড় ধ্বংস আর কিছু হতে পারে না। আমার ভাইয়েরা, এজন্য বলছিলাম যে বাস্তবতার আলোকে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমরা কদ্দুর মুসলমান। তো বাস্তবতার আলোকে যদি দেখি তাহলে আমাদেরকে দুইটা বিষয়ে আমাদেরকে একটু নজর দিতে হবে। সংক্ষেপে বলছি, 1 নম্বর বিষয় যে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে, যেটাকে বেসিক মূল, এই মূলটাকে আমাদেরকে আগে আঁকড়ে ধরতে হবে। এই মূলটা যদি না থাকে, আমরা যতই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে দেখতে চাই বলতে পারবো আবেগে, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। তো বাস্তবতা যদি আমরা আসলেই চাই ইসলাম বিজয়ী হোক, আমরা পৃথিবীতে বিজয়ী হই, তাহলে 1 নাম্বার ইসলামের বেসিকটাকে আঁকড়ে ধরতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলোকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের মৌলিক বিষয় কি? নামাজ। নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় না। এটা হলো ইসলামের বেসিক মূল বিষয়, এটা মূল ভিত্তি। এখন আপনি যদি বলেন নামাজ কয়জন পড়ে, আপনারা যে আল্লাহর কোরআনের সাথে মিলাচ্ছেন যে কোরআনে আল্লাহ বলছেন মুসলমান হবে বিজয়ী জাতি, আমি মুসলমান কিনা, আমরা মুসলমান কিনা? নামাজই তো নাই আমাদের মধ্যে। সমাজের মধ্যে শতকরা 10% মানুষও তো নামাজ পড়ে না। ধরলাম 90% মানুষ নামাজ পড়ে না। তো 90% মানুষ যে নামাজ পড়ে না, এদেরকে আপনি কি করে মুসলমান বলবেন? রসুল তো বলে এরা মুসলমান না, আপনি কি করে মুসলমান বলবেন? আবার এই 10% যারা নামাজ পড়ে, এখান থেকে আপনার অনেক পার্সেন্ট বাদ দিতে হবে। এই 10%-এর মধ্যে কয় পার্সেন্ট মুসলমান জামাতে নামাজ পড়ে? জামাতের গুরুত্ব দেয় কয়জন? এই 10% মুসলমানের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার ইহতিমাম আছে কয়জনে? ওইটা যদি দেখেন তা আরও পার্সেন্টেজ বাদ হয়ে যাবে। এই 10%-এর মধ্যে যদি আরও দেখেন, বহু নামাজির ঘরে হারাম রিজিক আছে, রিজিক হারাম, রিজিক হালাল না। তা হারাম রিজিক দিয়ে নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে? আরও পার্সেন্টেজ কমে যাবে আপনার। ঘরের মধ্যে পর্দা আছে কয়জনের? এই 10%, বাকিদের কথা তো বাদই দিলাম। 90% যারা নামাজ পড়ে না তাদের কথা তো বাদই দিলাম, আমি নামাজিদের কথাই বলছি। এই 10% নামাজির মধ্যে জামাতের গুরুত্ব নাই কয়েক পার্সেন্টের। এখানেই আবার হালাল রিজিক নাই কয়েক পার্সেন্টের মধ্যে। এই জায়গার মধ্যে আবার কয়েক পার্সেন্টের মধ্যে পর্দা নাই, ফ্রি মিক্সিং। ভাবি দেবর একসাথে এক টেবিলে বসে খাচ্ছে, দুলাভাই শালি এক টেবিলে বসে খাচ্ছে, আছে কিনা বলেন? আমার মা, আমার বোন, আমার স্ত্রী বেপর্দায় হাজারো পর পুরুষের সামনে পর্দা নষ্ট করে পথ চলতেছে। এটা তো ইসলামের বেসিক। পর্দা এটা কি নফল না ফরজ? হালাল রিজিক এটা ফরজ না নফল? তাহলে আমার বেসিকটাই তো নাই। এখন যদি আপনি ওইভাবে হিসাব করেন, তাহলে 10% নামাজি দিয়ে যে শুরু করছিলাম, ওইখান থেকে আপনি 2%ও খুঁজে বাইর করতে পারবেন না। তাহলে আমরা মুসলমান 80-92%, কিন্তু 90%ই আসলে নাই।
তা আমাদেরকে বিজয় আল্লাহ দিবেন কেমন? এই জন্য ইসলামের বেসিক মৌলিক বিষয় যেগুলো আছে, আমাদের ঘরের মধ্যে কয়টা পরিবার পাবেন যে সবাই নামাজ, কয়টা পরিবার পাবেন যে সবাই পর্দা করে, কয়টা পরিবার পাবেন যে সম্পূর্ণ রিজিক হালাল? খালি ঘুষ খাইলে সুদ খাইলেই যে হারাম হয় তা না, আরো বহুত হারাম আছে। আপনি আত্মসাৎ করতেছেন সম্পদ, মিথ্যা কথা বলে কাস্টমারের কাছ থেকে বেশি টাকা নিতেছেন, আপনি মনে করছেন এই ব্যবসা করে লাভ করছে, হারাম। আপনি দায়িত্ব নিছেন, দায়িত্ব পালন করলেন না, দায়িত্ব অবহেলা করলেন, অফিসে না গিয়ে আপনি সাইন করলেন যে অফিসে আসিলাম, হ্যাঁ, শুয়ে রয়েছেন ঘরে আর অফিসে আপনি লোক দিয়ে সিগনেচার করেছেন, এগুলো হয়। আপনার ইনকাম হারাম, আপনি মনে করতেছেন আমি হালালভাবে বেতনের টাকা দিয়ে পরিবার চালাইতেছি, হারাম। চাঁদাবাজি শুরু হয়েছে, চাঁদাবাজি চলতেছে, এটা হালাল না হারাম? এই টাকা ঘরের মানুষকে খাওয়াইতেছেন, হারাম। খালি সুদ আর ঘুষ না, আত্মসাৎ করা টাকা, দায়িত্ব অবহেলা করার টাকা, চাঁদাবাজির টাকা, ধোঁকা করে ধোঁকাবাজি করে কাস্টমারের সাথে প্রতারণা করে কামাই করা টাকা, সব হারাম। তাহলে হারাম রিজিক থেকে মুক্ত কয়টা পরিবার আছে? ইসলামের বেসিকটাই নাই। ইসলামের বিজয় হবে কেমনে? আমরা বিজয় হব কেমনে? 2 নাম্বার, সময় নাই, আরেকটা বেসিক, এই কোরআন আল্লাহ পাক আমাদের জীবন সংবিধান হিসেবে দিয়েছেন। আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু এই কোরআনটা 80% মানুষ সহ্য করে পড়তে পারে না, ঠিক না? 80% মানুষ কোরআন পড়তে পারে না, 90%-এরও বেশি মানুষ কোরআনে আল্লাহ পাক কি বলছে সেটা জানে না। আল্লাহ পাক আমাদেরকে জীবন বিধান দিয়েছেন কোরআন, কোরআনটাই জানি না। কোরআন দিয়েছেন পড়ার জন্য, কোরআনটা পড়তেই পারি না, বেসিকই তো নাই। যেই কোরআনের জ্ঞানের মাধ্যমে আমার জীবন সুন্দর হবে, যেই কোরআনের জ্ঞান অর্জন করে পথ চললে ইসলাম এবং মুসলমান বিজয়ী হবে, সেই কোরআনের জ্ঞানই তো নাই আমাদের। আমার ভাইয়েরা, এই জন্য বলছি যে কোরআনের দ্বিতীয় বিষয় যে কোরআনের জ্ঞান চর্চা, এটা আমাদের জিন্দেগির জন্য খুব জরুরি। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। হ্যাঁ, এখন আপনি নিজে নিজে কোরআন বুঝা ফেলবেন, বাজার থেকে বুখারী শরীফ আইনা বুখারী শরীফ পড়া নিজে নিজে বুঝে ফেলবেন না। সাহাবা ইকরাম উস্তাদ ছাড়া তারা দিন শিখেন নাই, শিখতে হলে উস্তাদ লাগবে। এ কারণে যারা নিজে নিজে বুখারী শরীফ পড়া মানে ইসলাম বোঝার চেষ্টা করে, এরা কিন্তু ইসলামের অনুসারী হওয়ার চেয়ে বেয়াদব হয় বেশি, বিভ্রান্ত হয় বেশি। আর সরাসরি আপনাকে প্রথমেই কে বলছে বুখারী শরীফ পড়ার জন্য? ভাইরে, আপনি যদি ডাক্তারি পড়তে চান, সব পড়ালেখা বাদ দিয়ে যদি আপনি ডাইরেক্ট যে MBBS-এর বই পড়া শুরু করেন, বুঝবেন কিছু? কোরআনটা বুঝবেন? আপনি আগে স্বাভাবিক কোরআনের তর্জমা পড়েন, শিক্ষকের কাছে 40 হাদিস পড়েন, এরপরে ফয়জুল কালাম পড়েন, আস্তে আস্তে আগান। বুখারী শরীফ তো বহুত পরে হইল। আমরা যারা আলেম হয়েছি, আমরা 9 বছর পরে 10ম বছরে যাই আমরা বুখারী শরীফ পড়ছি, আর আপনি বাংলা তর্জমা পড়ে প্রথমেই বুখারী শরীফ বুঝে ফেললেন। বিভ্রান্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই। যেন আস্তে আস্তে আগান, আগে সহজগুলো বুঝেন, 40 হাদিস মুখস্থ করেন, 40 হাদিসের তর্জমা পড়েন, ইসলামের বেসিক বিধানগুলো পড়েন, এরপরে ফয়জুল কালাম, এরপরে মিশকাত, এরপরে ইবনে মাজাহ, এরপরে তিরমিজি, এরপরে বুখারী শরীফ পড়েন। কিন্তু উস্তাদ ছাড়া না, কারণ উস্তাদ ছাড়া পড়লে ভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কথা হলো, শিক্ষকের আন্ডারেই, কারো নিগরানিতে, কারো সোহবতে কোরআন আমাকে বুঝতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই ইসলামের বেসিক মৌলিক বিষয়গুলো পালন করা এবং কোরআনের জ্ঞান অর্জন করে সেভাবে চললে, এই 2টা জিনিস যদি থাকে, মৌলিকভাবে বললাম, আরও বিষয় আছে, এই 2টা বিষয় যদি মোটামুটি থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার গায়বী মদদে আমাদেরকে বিজয়ী করবেন, ইসলামকেও পৃথিবীতে বিজয়ী করবেন। তখন আমাদের রক্ত এত দেওয়া লাগবে না, এত চিল্লানো লাগবে না। আল্লাহ পাক তার কুদরতে